আকাশবাণী কলকাতা। খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিহার ওড়িশায় একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। কলকাতা হাইকোর্ট চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার রাজ্য সরকারের সিদ্ধান্তের ওপর ২৬শে সেপ্টেম্বর পর্যন্ত স্থগিতাদেশ জারি করেছে। আদালত রাজ্য সরকারকে এ বিষয়ে ৪ সপ্তাহের মধ্যে ফলপ্রসূ পেশের নির্দেশ দিয়েছে। পশ্চিম এশিয়ায় উত্তেজনা অবিলম্বে প্রশমনের লক্ষ্যে ইরানের বিদেশমন্ত্রী আজ জেনেভায় জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের বিদেশমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন। রাশিয়া বলেছে, ইরান ইসরায়েল সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করলে তা হবে এক বিপজ্জনক পদক্ষেপ এবং তার পরিণতি কতটা খারাপ হতে পারে তা অনুমান করা অসম্ভব। এদিকে আজও ইরান ইসরায়েলের মধ্যে ক্ষেপণাস্ত্রের লড়াই চলছে। পুরুলিয়ায় আজ সকালে এক সড়ক দুর্ঘটনায় বিয়েবাড়ি ফেরত ৯ বরযাত্রীর মৃত্যু হয়েছে। ভারত ও ইংল্যান্ডের মধ্যে ৫ ম্যাচের টেস্ট সিরিজ তেন্ডুলকর অ্যান্ডারসন ট্রফির প্রথম টেস্ট আজ হেডিংলিতে শুরু হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিহারের সিওয়ানে প্রায় ৬,০০০ কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এর মধ্যে রয়েছে নগরোন্নয়ন, সেচ ও নিকাশি, পিএম আবাস যোজনা, রেল এবং বিদ্যুৎ পরিকাঠামো সংক্রান্ত নানা প্রকল্প। প্রধানমন্ত্রী এক জনসভাতেও ভাষণ দেবেন। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, স্বচ্ছ ও নির্মল গঙ্গা কর্মসূচিকে আরও জোরদার করতে পাটনা ও সংলগ্ন এলাকা ব্যবহৃত জল গঙ্গায় মেশার আগেই শোধন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এইমাত্র খবর পাওয়া গেল বিহারে প্রধানমন্ত্রী তার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনের কাজ শুরু করেছেন। প্রধানমন্ত্রী দেওরিয়া হাজিপুরের মধ্যে নতুন রেললাইনের সূচনা করছেন। যাত্রা শুরুর সংকেত দিচ্ছেন পাটলিপুত্র থেকে গোরখপুরের মধ্যে চলাচলকারী বন্দে ভারত এক্সপ্রেসেরও। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে জনগণের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়ছে। এরপর প্রধানমন্ত্রী এক জনসভায় ভাষণ দেবেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী মোদীর ২ দিনের ৩ রাজ্য সফর আজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী আজ অপরাহ্নে ওড়িশায় পৌঁছানোর কথা। ভুবনেশ্বরের জনতা ময়দানে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির নেতৃত্বাধীন রাজ্যের প্রথম বিজেপি সরকারের ১ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। রাজ্যের ১৮,৬০০ কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। এর মধ্যে রয়েছে পানীয় জল, সেচ, কৃষি, স্বাস্থ্য পরিকাঠামো, গ্রামীণ রাস্তা ও সেতু, জাতীয় সড়কের কিছু শাখা এবং রেলের বেশ কিছু প্রকল্প। সূচনা হবে ১০০টি বৈদ্যুতিক বাস পরিষেবার। শ্রী মোদী ওড়িশা ভিশন ডকুমেন্টও প্রকাশ করবেন। বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্য মন্ত্রিসভার সদস্য, ওড়িশার সাংসদ এবং বিধায়করা, পাশাপাশি রাজ্যের ১৬৭টি বিধানসভা ক্ষেত্রের দলীয় কর্মীরা রাজ্য সরকারের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ উত্তরাখণ্ডের দেরাদুনের রাষ্ট্রপতি নিকেতন এবং রাষ্ট্রপতি তপবনের উদ্বোধন করেন। এই মাসের ২৪ তারিখ থেকে জনসাধারণের জন্য তা উন্মুক্ত করা হবে। রাষ্ট্রপতি এই সফরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। শ্রীমতী মুর্মু আজ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন সংক্রান্ত জাতীয় প্রতিষ্ঠানের পড়ুয়াদের সামনে ভাষণ দেন। दिव्यांगजनों के जीवन के हर क्षेत्रों में प्रोत्साहित करने के प्रयास समाज द्वारा अवश्य किए जाने चाहिए। आज का युग विज्ञान और तकनीकी का युग है। उन्नत तकनीकी की सहायता से दिव्यांगजन भी मुख्य धारा में अपने योगदान देने में सक्षम हो सकते हैं। मुझे ये जानकर प्रसन्नता हुई है कि इस संस्थान द्वारा समावेशी शिक्षा प्रणाली एवं नवीनतम तकनीकी संसाधनों के माध्यम से विद्यार्थियों के सर्वांगीण विकास पर विशेष बल दिया जा रहा है। এবার যোগ দিবসের খবর। কিছু মানুষ ভাবেন যোগ করতে গেলে শারীরিক নমনীয়তা দরকার, কিন্তু আসলে নমনীয়তা কি দরকার ভাবনার, তাই না? বয়স যেমনই হোক বা চয়েস, ৮ হোক বা ৮০, হুইল চেয়ার হোক বা ওয়ার্ক ফ্রম হোম, যোগ সবার অধিকার। जीवन से जब जुड़ता है, एक सहज क्रिया बन जाता है, तो वो प्रतिपल उसका बेनिफिट देता रहता है। আসুন, এই ২১শে জুন আমরা সবাই আন্তর্জাতিক যোগ দিবসে অংশগ্রহণ করি। যোগ করি, শরীর গড়ি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল বিশাখাপত্তনমে আয়োজিত একাদশ আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন। ওই অনুষ্ঠানে একই সঙ্গে ৫ লক্ষ অংশগ্রহণকারী যোগাভ্যাস করবেন। একই সঙ্গে দেশের ৩.৫ লক্ষের বেশি জায়গায় যোগ সঙ্গমের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, একাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সংস্কৃতি মন্ত্রক সারা দেশের ১০০টি আইকনিক পর্যটন স্থল
এবং 50টিরও বেশি সাংস্কৃতিক স্থানে যোগচর্চার আয়োজন করেছে। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিশাখাপত্তনমে আয়ুষ মন্ত্রক আয়োজিত মূল কর্মসূচির সঙ্গেই এই অনুষ্ঠান হবে। এদিকে পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত রাজস্থানের যোধপুরে মেহরানগড় কেল্লায় যোগ অনুশীলনে অংশ নেবেন। আকাশবাণীকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব বলেছেন, যোগ কোনো একদিনের অনুষ্ঠান নয়, যোগ হল একটি জীবনশৈলী। যোগাভ্যাসকে জীবনযাত্রার অন্তর্ভুক্ত করার জন্য এবং পরিবারের সবাইকে যোগাভ্যাসে উৎসাহিত করার জন্য সকলের প্রতি আবেদন জানিয়েছেন তিনি। योग कुछ एक दिन का इवेंट नहीं, योग को अपनी जीवन शैली बनाना चाहिए और हमारे प्रधानमंत्री ने भी यह संदेश दिया है कि योग को अपनी जीवन शैली बनाओ, अपने जीवन में योग को स्थान दो और योग के माध्यम से तंदुरुस्त रहो। आप तो खुद योगा हर रोज करो, योगा के लिए समय दो, लेकिन आपके परिवार में जो भी लोग हो, बुजुर्ग हो, माता बहनें हो, बच्चे हो, सभी को योगा करने के लिए प्रवृत्त करें। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের 29 তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 123তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার পরেই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কলকাতা হাইকোর্ট চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মচারীদের ভাতা দেওয়ার সিদ্ধান্তের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে। বিচারপতি অমৃতা সিনহা আজ এক নির্দেশে 26শে সেপ্টেম্বর পর্যন্ত এই ভাতা দেওয়ার সিদ্ধান্তে স্থগিতাদেশ দেন। একই সঙ্গে আদালত জানিয়েছে 4 সপ্তাহের মধ্যে এই ব্যাপারে রাজ্য সরকারকে হলফনামা জমা দিতে হবে। তার 15 দিনের মধ্যে মামলাকারীরা পাল্টা হলফনামা জমা দিতে পারেন। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মচারীদের যথাক্রমে 25 ও 20,000 টাকা করে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। রাজ্যের এই সিদ্ধান্তের বিরোধিতা করে 2016 সালের এসএসসি নিয়োগে যে সমস্ত প্রার্থীরা ওয়েটিং লিস্টে ছিলেন তারা মামলা দায়ের করেন কলকাতা হাইকোর্টে। তাদের বক্তব্য, রাজ্যের এই সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী। বিচারপতি অমৃতা সিনহা মামলার শুনানি শেষে গত শুক্রবার রায়দান স্থগিত রেখেছিলেন। পুরুলিয়ার নামশোল এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় 9 জনের মৃত্যু হয়েছে। জানা গেছে, ঝাড়খণ্ডের নিমটি থানা এলাকা তিলটাঁড় থেকে এরা বোলেরো গাড়িতে করে বলরামপুর বিয়েবাড়ি এসেছিলেন। আজ সকালে ফেরার পথে একটি ট্রেলার নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটিকে ধাক্কা মারলে সেটি রাস্তার ধারে উল্টে যায়। ঘটনাস্থলেই গাড়ির চালক সহ সকলে প্রাণ হারান। পশ্চিম এশিয়া উত্তেজনা অবিলম্বে প্রশমনের উদ্দেশ্যে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি আজ জেনেভায় জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের বিদেশমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন। এই 3 ইউরোপীয় রাষ্ট্রের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি দল ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে পরমাণু বৈঠকে বসার আগে জেনেভায় জার্মানির স্থায়ী মিশনে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষস্থানীয় কূটনীতিক কাজা কাল্লাসের সঙ্গে আলোচনা করবেন। অন্যদিকে রাশিয়া বলেছে, ইরানের শাসন ক্ষমতার পরিবর্তন তাদের কাছে গ্রহণযোগ্য নয়। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করা হলে একের পর এক অনেক গোপন তথ্য ফাঁস হয়ে যাবে। ইরান ইসরায়েল সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্র যাতে সামরিক হস্তক্ষেপ না করে সেজন্য রাশিয়া আমেরিকাকে সতর্ক করে দিয়েছে। রুশ বিদেশ মন্ত্রকের মুখপাত্র আরও বলেছেন, ওয়াশিংটন যদি সামরিক হস্তক্ষেপ করে তাহলে তা অত্যন্ত বিপজ্জনক হবে এবং এর পরিণতি কতটা খারাপ হতে পারে তা বলা অসম্ভব। অন্যদিকে ইসরায়েল ও ইরানের লড়াই আজও চলছে। দক্ষিণ ইসরায়েলে আজ ইরান ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছেন। গতকালও ইরান বিয়ার শেফায় সরোকা হাসপাতাল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে বলে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন। ছত্তিশগড়ের কাকের জেলার আমতলা ও কালাপাত জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক নকশালপন্থী মহিলা প্রাণ হারিয়েছেন। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে যৌথ সুরক্ষা বাহিনী ও এলাকায় অভিযান শুরু করলে নিরাপত্তা বাহিনী ও নকশালবাদীদের মধ্যে তীব্র গুলি বিনিময় শুরু হয়। ঘটনাস্থল এবং আশপাশ এলাকায় চিরুনি তল্লাশি চলেছে। ভারত ও ইংল্যান্ডের মধ্যে 5 ম্যাচের টেস্ট সিরিজ তেন্ডুলকার অ্যান্ডারসন ট্রফির প্রথম টেস্ট আজ হেডিংলিতে শুরু হচ্ছে। খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 3:30টায়। রবিচন্দ্রন অশ্বিন, রোহিত শর্মা, বিরাট কোহলির অবসর নেওয়ার পর শুভমান গিলের নেতৃত্বে প্রথম টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। এই সিরিজ দিয়ে 2025 থেকে 27 চক্রে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ অভিযান শুরু করতে চলেছে ভারতীয় দল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিহারে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করছেন। সেখান থেকে তিনি যাবেন ওড়িশায়। কলকাতা হাইকোর্ট চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার রাজ্য সরকারের সিদ্ধান্তের ওপর 26শে সেপ্টেম্বর পর্যন্ত স্থগিতাদেশ জারি করেছে।
পুরুলিয়ায় আজ সকালে এক সড়ক দুর্ঘটনায় বিয়েবাড়ি ফেরত 9 বরযাত্রীর মৃত্যু হয়েছে। পশ্চিম এশিয়ার উত্তেজনা ও বহির্লঙ্ঘ প্রশমনের লক্ষ্যে ইরানের বিদেশমন্ত্রী আজ বৈঠকে বসছেন।